পাঠিয়েছেন রিফাত আরা বিপাশা, পেয়ারাবাগ, মগবাজার, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনি একটি পাবলিকেশনসের নাম উল্লেখ করে একটি গ্রন্থের নাম উল্লেখ করেছেন, নতুন নামাজ শিক্ষা ও মাসাইল নামক গ্রন্থের। লেখা আছে, স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজ ও রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মোট কথা জায়েজ নয়। শুধুমাত্র নামাজ রোজায় নয়, জাকাত, ফিতরা, সদকা, দান ইত্যাদি যত রকম কিছু হোক না কেন, স্বামীর অনুমতি ব্যতীত কোনোটাই ভালো ফল লাভ করা যাবে না। এই কথাগুলো কতটুকু সত্যি? না, এই কথাগুলো মোটেই সত্য নয়, একেবারেই ভিত্তিহীন কথা। এই কথার পক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। আর নফল নামাজ হচ্ছে আল্লাহর জন্য, এটা কারো অনুমতির অপেক্ষার ব্যাপার নয়। এমনকি দান খয়রাত যাই যে করবেন, তিনি তার সম্পদ থেকে যদি দান করেন, তাই সেখানে অন্য কারো অনুমতির প্রয়োজন নেই। আর যদি স্বামীর সম্পদ থেকে দান করতে যান, তাহলে হয়তো তার কাছে শুনবেন। সেটা স্বামীর ক্ষেত্রেই না, যে কোনো অন্য মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য। মানে অন্য কারো সম্পদ আপনি তার অনুমতি ছাড়া দান করতে পারেন না, সেটা স্বামীরই হোক আর অন্য কারো হোক। কিন্তু আপনি আপনার সম্পদ দান করবেন, সেই জন্য কারো অনুমতির প্রয়োজন নেই পৃথিবীতে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এই কথাই হচ্ছে সত্য। এবং এ ধরনের কোনো বইতে লেখা থাকে, অনেক বই এমন আছে বাজারে যে বইগুলো আসলে নির্ভরযোগ্য নয়, দুর্ভাগ্যজনক সত্য। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং হাদিসের থেকে যাচাই বাছাই করে দেখতে হবে যে যা লেখা হয়েছে, যেটার ব্যাপারে আমাদের সন্দেহ হয়, যেমন আপনার সন্দেহ হয়েছিল বলেই আপনি এটা জানতে চেয়েছেন, সেই ক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে এটার সমর্থন নিতে হবে। কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত যে কোনো বই পুস্তকেই থাক না কেন ইসলামের সম্পর্কে, সেগুলি গ্রহণযোগ্য হবে না। বোন, আপনি আরও লিখেছেন, নিয়ামুল কোরআনে বর্ণিত সব কথা বা হাদিস কি বিশ্বাসযোগ্য, নাকি এখানেও কিছু মন গড়া কথা ছাপা হয়েছে, এবং তা মেনে চললে কোনো অন্যায় হবে কি? না, যেগুলো কোরআন হাদিস সম্মত নয়, সেগুলো যে গ্রন্থেই লেখা থাক না কেন মেনে চলার যোগ্য নয়। আর নিয়ামুল কোরআন বইয়ের মধ্যেও এমন অনেক বিষয় রয়েছে যা কোরআন হাদিস সম্মত নয়। লিখেছেন, আমি একজনের কাছে শুনেছি আল্লাহ বলেছেন, কোট, যদি আমি আমার পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তবে প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, অর্থাৎ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আনকোট। আমার এই শোনা কথাগুলো কি সত্যি? স্বামীর অন্যায় কিভাবে কতটুকু প্রতিবাদ করা জায়েজ? না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এ কথা কোথাও নেই। তবে ওই যে হাদিসখানা যে অনুমতি দিতাম, সে কথাটি একটি হাদিসে রয়েছে। তো এখানে আরেকটি হাদিসও আছে আবার, যে সেই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। এর অর্থ এই দাঁড়ায় যে স্ত্রীর কিয়ামতের দিন স্বামীর সপক্ষে সাক্ষী দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামীকে জান্নাতে দেবেন আশা করা যায়। খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, স্ত্রীর প্রতি অবিচার করে জান্নাতে যাওয়া যাবে না। বোন রিফাত আরা বিপাশা, আপনি আরও লিখেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার অর্থ কি, এবং পুলসিরাত সহজে পার হওয়ার দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আজিরনা মিনান নার মানে জাহান্নাম, আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তো মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিও, এই দোয়া করা, এটা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। উনি সবশেষে আবার লিখেছেন যে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমায় মাফ করেন সব গুনাহ থেকে এবং হেদায়েত করেন। আল্লাহুম্মা আমিন, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক,